এক মন সমান কত কেজি? 40 কেজি। হিসাব জানো নি? 40 কেজি। বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, বি বা ও কে করেছো হাত তোলো। এই তুমি তো বিয়ে করেছো, বি বা ও। যাহাকে বিশেষ ভাবে বহন করা হয়, ভগবত সেবা করানো হয়, তাহাকে বলা হয় বি বা ও। হাদা তুলবে না? কি হল? বিয়ে করেছিস, বিবাহ। আসতে যাই হোক, অর্ধাঙ্গিনী এলো, অর্ধেক মন নিয়ে নিল। বুড়ো বয়সে কেন হবে না? ঠাকুমাদের প্রশ্ন। কেন বুড়ো বয়সে পারবো না? মন থাকবে না তো। অর্ধেক মন চলে গেল, তাহলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ, যে জীবনে বাজারে যায়নি সেও দৌড়াচ্ছে। এই কিসের জন্য বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি দেবে? বললে শোনো, বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই তত্ত্বটা জানেননি? জেনে নিন। মৃত্যুর পর আমাদের প্রত্যেকের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। যার জন্য ছেলেকে বলা হয় পুত্র। কিন্তু मालूम है तो जो दार में रहती है पूत, सो दार में रहती है मूत। जो पूत पूत का काम नहीं करेगा तो पूत को मूत को सबसे एक हुआ। বুঝে নেওয়া গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার ছেলে হলো, তাকে দিলাম 10। মন কত আছে? 10। শুরু হলো জীবনের লস। আরে হাসির কি আছে? আশাই তো জগৎ। ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5। হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেল শিরায় শিরায় খাঁচ। দেখো 5 মিনিট পর থেকে সব ফাঁক খুঁজছে, কোথা দিয়ে পাগল আমি। কি বসতে পারবে না একভাবে, শিরায় টান। এবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3। বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন। ওপারে যাবার দিন। সত্যি কথা বলো, দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়লো, দাদু দোল দোল, দাদু দোল দোল। আর ভজন হবে? বলো হবে বাবা? হাতে আছে কত? 2। সংসারে অশান্তি হলে মন্দিরে গিয়ে কাঁদি, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও, আর পাচ্ছি নি, তুলে নাও। তবে তোমার কাছে একটা নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। আমার ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, বলি রাধা গোবিন্দ হরি। শুধু এলি গেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ না ভজলি, এলি গেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। ও মায়েরা,
তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকবে। কোন তিন টাইম? তবে সবার জন্য নয়, যারা ভজন সাধন করছেন তাদের জন্য মোটেই নয়, যারা জড়জাগতিক জীব তাদের জন্য। দুপুরবেলা সেবা করতে বসবেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করে সেবা করবেন। কি বলবেন? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার পাবেন? এটা বলছি গর্গা সংহিতা থেকে। মনু সংহিতাতেও পাবেন কিছুটা, ভালো করে পাবেন গর্গা সংহিতা। কি চাইবেন? তিনটে উপকার পাবেন। কি কি তিনটে উপকার? যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট পাবেন না, এক। দুই, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি ভাত খেতে খেতে মৃত্যুও হয়ে যায়, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। তিন নম্বর, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব করবে, অতএব জানিয়ে খাওয়া উচিত। বুঝে নিলে? 2 নম্বর, কখন ভগবানকে ডাকবে? খেয়ে দিয়ে যখন রাত্রিতে ঘুমাতে যাবে, বুঝলে? একটা প্রণাম করে শোবে। কি বলবে? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। যদি রাত্রিতে তোমার মৃত্যুও হয়ে যায়, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম পেয়ে যাবে। তবে চেষ্টা করবেন সবাই সব সময় পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে। পূর্বে মাথা রেখে ঘুমালে আজ যাই পারে হোক আপনি স্ট্রোক হয়ে মরবেন না। এটা কোথায় আছে? গরুর পুরাণে। গরুর পুরাণ পড়লেই পাবেন কোন দিকে মাথা রেখে ঘুমানো শ্রেষ্ঠ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2 হয়ে গেল। 3 নম্বর, ভগবানকে কখন ডাকবেন? এটা কঠিন, বলবো কি? আস্তে গো, কি হয়েছে? কি হয়েছে বলো, উঠে বলো। আমি বলে দিচ্ছি, পূর্ব দিকে মাথা দিয়ে শোবে, আবার কোন দিকে মাথা দিয়ে শোবে? কান পরিষ্কার করো, আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 নম্বরটা একটু কঠিন আছে, কিন্তু উপকার পাবেন 5টা। কি কি 5টা উপকার পাবেন? ভোরবেলা উঠবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, কোনো নিয়ম নেই। বাসি কাপড়, বাসি বিছানা, বাসি মুখ, কোনোটা থাকলে অসুবিধে নেই। হাতটা এইভাবে দেবেন বুকের মধ্যে, 5 জনকে স্মরণ করে প্রণাম করে তারপর বাইরে যাবেন। মায়েরা, বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন। বুঝে নিলেন? যে কদিন আছেন করে নিন। 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 3টে মাস, 90 দিন করুন, অনেক ভালো থাকবেন। বলবো তো, বলবো আমি। এতে আগে উপকারগুলো বলে দিই। উপকারটা কি হবে? কলির জি, উপকার না শুনলে খাবেন, উপকার শুনলেই ভট ভট খাবে। আজকেই আসরে আবার আসার আগে একজন ফোন করেছিল, ওটা কোন জায়গা? ত্রিপুরা। কোটিপতি লোক, সুখ ছিল নি সংসারে। বলছে আপনার এই 4টে টিপস পালন করে আমি কিন্তু আজ 1 বছর খুব ভালো আছি। করে দেখুন, 3 মাস করুন না। এটা সংহিতা, এ আপনার আমার মতো চটি বই লেখা নয়, এটা সংহিতার লেখা। কি করবেন? 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবেন, বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন। উপকার কি পাবেন? 5টা উপকার শুনে নিন। 1, যাদের সংসারে খুব অভাব অনটন, এদিক থেকে আসে ওদিক দিয়ে বেরিয়ে যায়, আর্থিক সংকট এবং অভাব অনটন, 3 থেকে 4 মাস করুন, করে দেখুন কি হয়। 2, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন।
3, ছেলে মেয়ে অবাধ্য, সব ঠিক হয়ে যাবে। শুধু তাই নয়, যেসব সংসারে লক্ষ্মী স্থিতিশীল নয়, এদিক দিয়ে আনি ওদিক দিয়ে খরচা, ইনকাম হয় কিন্তু টাকা চোখে দেখতে পাননি, লক্ষ্মী থাকেনি, 7 থেকে 8 মাস করুন। শুধু তাই নয়, ধুঁয়োটা কোথায় দিচ্ছে বলো তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি আপনার কুষ্ঠিতে বা আপনার হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, ওটা কেটে যাবে। এবার লাভ কি হবে? প্রত্যেক দিন আপনার আধ দণ্ড, মানে 1/2 আধ দণ্ড পরমায়ু বৃদ্ধি হবে। আমি বলছি নি, সংহিতা বলছে। কি করবেন? বুকের কাছে হাতটা দেবেন, 5 জন 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন। আগে 4টে বলে দিই, তারপর মায়েদের একটা এক্সট্রা বলবো। 1, পৃথিব্যাং সত্য-রূপিণা। বুঝে নিলেন? বুঝতে পারেননি? বাংলা বলি, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য সকালবেলায় তোমার বক্ষে আবার ফিরে এলাম। মানুষ ঘুমালে মরা, ঘুমিয়ে গেলেন মানে তো মরে গেলেন। যদি জ্ঞান ফিরে তো বাঁচলেন, না জ্ঞান ফিরলে বাঁচবেন না। তাহলে 1 নম্বর প্রণাম পৃথিবী। 2, সবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য প্রভাতকালে আবার তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে। বুঝে নিলেন? যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, শ্বশুর শাশুড়ি বাবা মা। 4, যার সাহায্যে সারাদিন আপনি হেঁটে চলে বেড়াবেন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতে। বাবাদের শেষ। এরপর যে কাজে যাবেন, 1 দণ্ড। 1 দণ্ড মানে কত মিনিট হিসাব জানেন না? আগেকার ছিল দণ্ড, পল, ক্ষণ। 1 দণ্ড মানে 24 মিনিট। এই 24টা মিনিট আপনাকে 16 নাম 32 অক্ষর করতে হবে। যে কাজে যাবেন, হাল করতে যান, বাজার করতে যান, গুনগুন গুনগুন করে করবেন। জোরে করলে তো জ্বালা বেশি, গুনগুন করে গাইবেন। জোরে করলে লাভ বেশি, কিন্তু পাশের বাড়ির লোক অবজেকশন দেবে। বললাম না, হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। এই অনুষ্ঠান মিটে গেলে দেখবেন চায়ের দোকানে হিন্দুরাই সমালোচনা করবে। ওরা কি কমিটিতে এমনি আছে? কত ইনকাম জানিস? এই শালাদের চরিত্র। তুই এসে কর না, করব না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। হ্যাঁ গো, সত্যি বলছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার দেখবেন তাদের মধ্যে আবার যদি হাবুল গিয়ে জড়ো হয়ে যায় তার দেখতে নেই। জানি সব ঠিক করেছে, অত টাকা করে নিচ্ছে, একটু ভালো লাইটিং করলো নি। বিয়ে বাড়ি হচ্ছে, লাইটিং করে। এইরকম সমালোচনা হিন্দু ধর্মে, অন্য ধর্মে পাবেন না। তবে চিন্তা নেই, ওরা করছে করুক, ওরা যা বলছে বলুক। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, কত কুকুর ঘেগোয় না। হাতি কোনো দিকে তাকায় কি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বলছে, কে কি করছে, ও তোমার দেখলে চলবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। কি এইবার চলুন 5 নম্বর মায়েদের বাকি আছে। হাতটা এতক্ষণ এখানে ছিল, ভালো করে দেখে নিন। বুকে হাত দিয়ে করতে হবে এটা। চোখটা বন্ধ, চোখ খুলে নয়, স্মরণ করে প্রণাম তো, চোখ বন্ধ করে করতে হবে। এইবার হাতটা সবার জন্য নয়, যে মায়েরা সধবা মা আছেন, স্মৃতি সিঁদুরটাকে বৃদ্ধ অঙ্গুলি দিয়ে এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে।
যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন, ঝামেলা। এইবার চলুন, মায়েদের এবার কাজ কি? যখনই ঘর দুয়ার পরিষ্কার করবেন, ওই যে একদণ্ড নাম করতে হবে। যখনই ঘর দুয়ার পরিষ্কার করবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, ভালো করে বুঝে নাও কিভাবে ক্লিনার মারবেন শিখিয়ে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর খেতে হবে না, থাক। কতদিন করবে এটা? 90 দিন, 3 মাস। 90 দিন ওষুধটা খেয়ে দেখবে। যদি দেখো সংসারে আয় উন্নতি হচ্ছে, কন্টিনিউ খাবে। যদি দেখো আয় উন্নতি হচ্ছে না, বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবে। 100 গ্যারেন্টি। তবে নাম অপরাধ যদি না হয়, নাম অপরাধ হয়ে গেলে সারা লাইফ করলেও বিন্দু কাজ হবে না। নাম অপরাধ কি করে হয়? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি, উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো? জাগিয়া কাজ হবে। জাগিয়া গোরার নাম রে। মুখে বলছে জাগিয়া, আর হাতে রেখেছে টিপিয়া। কাজ হবে কি? এদিকে ডেড বডি ফেলে দিচ্ছে, আর এদিকে মুখে নাম করছে। কাজ হবে? সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো, আর সন্ধ্যেবেলায় এসে হরিনাম করব। কাজ হবে কি? 2 সেকেন্ড মন দিয়ে গান দেখুন, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি আমি। ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। দুটো বাহু তুলুন সবাই মিলে, তাই গৌর হরি বল। শুধু মন প্রাণ দিয়ে গান। দিন গেলে হাগৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, হে বলে একবার রে। সে জনয়া মারো হয়, আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ নিতাই গৌর হরি বল। কি গো, ভেতরটা ঠান্ডা হলো? এই নাগরী, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। তথা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। আস্তে 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 আস্তে। এই যে তালটি শোনাচ্ছি, এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল। এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, দাতার শিরোমণি মানে, শিরোমণি মানে কি? সবার ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল? খালি বলে কর্ণ। যেখানেই গিয়ে বলি সবাই বলে কর্ণ। আরে কর্ণ তো দা পরে, সত্য যুগে। ধুস, আমার দিকে ধ্যান দাও, আমি 2 লাইন গান গাইছি, বুঝে নাও। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি ভূ, 3 পদ ভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব,
তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে এইবার মায়েদের বলতে সুবিধা হবে। সত্য যুগের বড়দাতাকে ওই দেখো গল্প করছে কিরকম, ও জবার মা এই যে গো গল্প করোনি, ইস অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। এই হরিবাসরটা তৈরি করতে ছেলেগুলোর দুপাটি করে জুতো ছিঁড়ে গেছে গল্প করার জন্য। হ্যাঁ গো, ক্যামেরা চলছে পৃথিবীতে, 3টে ক্যামেরা লাগানো আছে জানো? এই দেখো একটা ক্যামেরা এরা খাটিছে, এই যে আমার ছেলেগুলো কতগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, কত ক্যামেরা। যাই হোক, এই এক ক্যামেরা, আমি যা বলছি সব প্রকাশ করে দেবে কাল সকালে। ঠিক দেখবেন আর একটা ক্যামেরা আছে জানেন, যেটা আপনার ভেতরের কোনো ডিস্টার্ব হয়ে গেলে, হাড় ভেঙে গেছে, হাড় সরে গেছে, নার্ভ ক্ষতি হয়ে গেছে, সেটাকে বলে এক্স-রে ক্যামেরা। কি এক্স-রে ক্যামেরা, ভেতর দেখার জন্য 2টো। আর একটা ক্যামেরা লাগানো আছে ভগবানের, যেটা আপনি দেখতে পাবেন না, আপনার সব কর্মের ছবি হয়ে থাকবে সেইখানে। 3টে ক্যামেরা পৃথিবীতে, অতএব সাবধান। তাহলে সত্য যুগে বড় দাতা এক্ষুনি বললাম, বলি মহারাজ। এই তেতা যুগের বড় দাতাকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগের বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, আর দাপরের বড়দাতা প্রথম যেটা বলছিলে দাতা কর্ণ। তোমার 3 যুগেই ভগবানকে ছদ্মবেশ ধরে গিয়ে চাইতে হয়েছে, তবে দিয়েছে, না চাইলে কেউ দেয়নি। দেয় কি গো? তোমাদের স্বামীরা কি সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয়? এই না ছোট বউ ইচ্ছা মতো খরচা করো, বলে কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। এইবার বাবাদের জিজ্ঞেস করবো, স্নান করলেই ভাত বাড়া থাকে তো? বলুনি বাবা, স্নান করে এসে আধ ঘন্টা হাঁকতে হয়। কই গো ও বৌমা, 2টো ভাত দাও না। সে স্বামী হলেও ছাড় নেই। কি গো শুনছো, তাড়াতাড়ি ভাত দাও, আমাকে বেরোতে হবে। না চাইলে পৃথিবীতে কেউ দেবে? কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেম ধন, মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগৎ সাধিল, যাচি গিয়া দারে দারে। যাচি গিয়া দারে দারে। এই পদাবলীটি লিখছে কে? সুধাময় দাস ঠাকুর। কি লিখলেন? সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগনা ছুটিল, করম দোষেতে মোর ভোগনা ছুটিল। ও মায়েরা, আখরের শুরুতে একটা কথা 2টো মানে বেরিয়েছিল না? এবারও শেষেতেও একটা কথা 2টো মানে দিয়ে শেষ করব। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। আমার হলোই বাকি রে। ওরে
এ জীবনে মানুষ হয়ে বলোই বাকি রে, আমি এ জীবনে মানুষ হয়ে বলোই বাকি রে, হলোই বাকি রে বলোই বাকি রে। মোর ভোগ না ছুটিল রে এ ও সুধাময় ধনে মোর গগনা ছুটিল রে এখন এখানে একটা 14 মাত্রার গান আছে, বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে বলে আর দিচ্ছি না। ঠিক আছে তো? না, অনেকের হয়তো শোনার স্পৃহা থাকতে পারে যে আমরা শুনবো, ওটা দিতে গেলে আবার সময়টা নষ্ট হয়ে যাবে। চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ভজন একটা গাইব। তবে 8 বছর বয়সে একটি ছেলের লেখা এই ভজনটি। ছেলেটির বাড়ি হচ্ছে মেদিনীপুরের শেষ, উড়িষ্যা শুরু, বর্ডারে বাড়ি, ধারেন্দা। বাবার দুঃখী, মায়ের নাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে গুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তারই লেখাই পদাবলী গাইব। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখা বংশীবর দ্বাদশ কান, হয়েছে গান বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন, হয়েছে ঘাট বংশীবন দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান, সীতামাতি সখা জয়। ও শ্রীরামাদি সখা জয় ধেনু বর্ষগান। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। হোমাইরা, এবার তো ব্রজের যারা আছে তাদের জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো হাততালি দিয়ে দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হবে? মুখে জয় দিতে হবে, হাতটা কোথায় থাকবে? সবাই মিলে বলো, জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী,
জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 দাও জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঠ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন কাশী যত জয় জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসে যত জন জয় দ্বিজপতি জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপতি জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সেজন্য ভাবাদ পদ্ম করিয়া সর জানো বাপাদি পদ্ম করিয়া শোনো দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন্ত্র জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা নিতাই গৌর হরিব চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন